অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে হার। বিরাট কোহলি রোহিত শর্মার টিমে থাকবেন কি থাকবেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিজ্ঞতা দরকার নাকি তারুণ্য, এ নিয়ে চলছে বিভিন্ন মন্তব্য। পার্থ টেস্টের পর বাকি 4টি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ছিলেন না রোহিত শর্মা, কিন্তু পরের 4টি টেস্টে তিনি ছিলেন অধিনায়ক। পার্থ টেস্টে জসপ্রীত বুমরার নেতৃত্বে জিতেছিল টিম ইন্ডিয়া, কিন্তু রোহিত ফিরতেই খুব খারাপ রেজাল্ট করে ভারত। গত শনিবার বোর্ডের অন্দরে একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর, সভাপতি রজার বেনি ও সহসভাপতি রাজীব শুক্লা। ছিলেন নির্বাচকরাও। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠে এসেছে এই বৈঠকে। সব থেকে আগে যে বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে তা হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মাকে অনেক বেশি টিম ইন্ডিয়ার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। এছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত থাকছেন অধিনায়ক, তবে টেস্টে তিনি থাকবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়েছে। রোহিত যদিও তা নিয়ে সরাসরি কিছু জানাননি, তবে বোর্ডের অন্দরের খবর যে টেস্টের জন্য নতুন অধিনায়ক খুঁজে নিতে বলেছেন রোহিত শর্মা নিজেই। এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পরেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারতে হয়েছে রোহিতের। লাল বলের ক্রিকেটে তাই তাদের বিকল্প নিয়ে প্রশ্ন উঠছে। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরই অন্তর্বর্তী সচিব হিসাবে দায়িত্ব নেন দেবজিৎ সাইকিয়া। তাকেই এবার পাকাপাকি দায়িত্ব দেওয়া হয়েছে সচিবের। তিনি দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়ার দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করে ফেলেছেন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ঘোষণা করে দিয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলি। সুনীল গাভাস্কার ও ইরফান পাঠান ইতিমধ্যেই ভারতের সম্ভাব্য টিম ঘোষণা করেছেন। দলে ওপেনার হিসাবে থাকছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে থাকতে পারেন বিরাট কোহলি, 4-এ KL রাহুল, 5-এ KL রাহুল ও 6-এ শ্রেয়স আয়ার। সম্ভাব্য টিমে থাকবেন হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা। রিজার্ভ টিমে থাকতে পারেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, সঞ্জু স্যামসং, মোহাম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডির মতো ক্রিকেটাররা। এদিকে বিরাট কোহলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। 2019 বিশ্বকাপে আম্বাতি রায়ডুকে বাদ দিয়েছেন বলে অভিযোগ বিরাটের বিরুদ্ধে। তখন প্রধান নির্বাচক ছিলেন MSK প্রসাদ। সেই সময় প্রভাব খাটিয়ে রায়ডুকে বাদ দেন বলে অভিযোগ করেছেন উথাপ্পা। এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সফরের রোহিতের পারফরমেন্স নিয়ে তো প্রশ্ন উঠবেই। তার কারণ প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন না, আর শেষ টেস্টে তিনি স্বেচ্ছায় খেলেননি। 5 ইনিংসে রোহিতের ব্যাটে রান এসেছে মাত্র 31। এদিকে পার্থ টেস্টে বিরাট কোহলি সেঞ্চুরি পেয়েছেন ঠিকই, কিন্তু 9টি ইনিংসে বিরাটের ব্যাটে সেভাবে রান আসেনি। আউটসাইড অফ স্ট্যাম্পের বলে বারবার তার দুর্বলতা আবিষ্কার করতে পেরেছেন অজি বোলাররা, আর সেই ফাঁদেই বারবার পা দিয়েছেন বিরাট কোহলি। অর্থাৎ গোটা অস্ট্রেলিয়া সফরে বিরাট ও রোহিতের পারফরমেন্স নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেট প্রেমীরা। বিরাটের মতো একজন কিংবদন্তি প্লেয়ার বারবার কি করে একই ভুল করেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিরাট রোহিত কি তবে কেরিয়ারের অন্তিম লংরে রয়েছেন? এমনই মনে করছেন কিন্তু বিশেষজ্ঞরাও। তবে কবে যে জবনিকা পত্তন হবে তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ দুই কিংবদন্তি যখন চাইবেন তখনই অবসরের সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই গত বছর টি-20 বিশ্বকাপের পরে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই তারকা। তবে ওয়ানডে ক্রিকেটে এখনও রয়েছেন আর টেস্টেও খেলে গিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
এই টিম ইন্ডিয়া যার অধিনায়ক রোহিত শর্মা। এখনো পর্যন্ত রোহিত শর্মার নেতৃত্বে 12টি টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া, তবে 9টি টেস্টে হারও কিন্তু এসেছে, 3টি টেস্ট ড্র হয়েছে। বিরাট কোহলির ব্যাটেও রোহিত শর্মার নেতৃত্বে রান নেই। রাহুল দ্রাবিড়ের আমল অন্যরকম ছিল, এখন নতুন হেড কোচ গম্ভীর, তিনি কোনো অজুহাত প্রশ্রয় দেন না, তার ফলে পারফরমেন্স করতেই হবে প্রত্যেক ক্রিকেটারকে, তিনি বিরাট কোহলি হোক বা রোহিত শর্মা। একই রকমভাবে টিম ইন্ডিয়ায় উঠে আসছেন অনেক নতুন তারকা যারা ভালো পারফরমেন্স করছেন, যেমন নীতিশ কুমার রেড্ডি। এদিকে ইংল্যান্ড সিরিজে ডাক পেয়েছেন করুণ নায়ার। অর্থাৎ বিরাট কোহলি ও রোহিত শর্মা যদি টিম ইন্ডিয়ার না খেলেন তবে নতুন একটি রূপরেখা তৈরি করতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। অনেক টালবাহানার পর অবশেষে 2025 সালে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, পাকিস্তানে নয়, তবে পারফরমেন্স কিন্তু ম্যাটার করবে। টিম ইন্ডিয়া এই ওয়ানডে টুর্নামেন্টে কেমন পারফর্ম করবেন তার উপরে নজর থাকবে গোটা দুনিয়ার। শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি 157 রান করেছিলেন 3টি ওয়ানডেতে, যার মধ্যে 2টি হাফ সেঞ্চুরিও কিন্তু রয়েছে। এদিকে শ্রীলঙ্কা অর্থাৎ উপমহাদেশের মাটিতে পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি। বিরাট কোহলি স্পিনের ফাঁদে আটকে পড়ে ভালো ব্যাট করতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য মঞ্চ, অন্য লড়াই, দীর্ঘদিন ধরে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অপেক্ষা করছে টিম ইন্ডিয়া। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। 2024 সালে হয়তো আইসিসি ট্রফির খরা কেটেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় হয়নি। এবার সেই স্বপ্ন পূরণেই নামবে ভারত। তাতে অভিজ্ঞতায় ভরসা করবে নাকি তারুণ্যে, তা কিন্তু ঠিক করবেন হেড কোচ গৌতম গম্ভীর।